নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও মাদের আশীর্বাদে বেশ ভালো আছি এবং আনন্দে আছি। তো আজ হলো ষষ্ঠী। সকলকে পেরিয়ে যাওয়া দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো ষষ্ঠীর দিনের শুরুতে দিন সকাল থেকে সন্ধ্যা বা রাত্রি পর্যন্ত কী হলো চলো এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি। তো বাড়িতে নিত্যদিনের মতন এবং ষষ্ঠী দুর্গাপুজো সেহেতু মাকে বিশেষভাবে পুজো দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আমাদের পূজা মণ্ডপে। এসে পুজোর টুকিটাকি কাজ যেগুলো বসে নিতে হবে সেগুলো নিচ্ছি। আমার একটা মামা আর দুটো মামা আরও মামিরা, আমরা, আমার ভাইজি আরও অনেকে থাকি, তারা সকলে মিলে ফল কাটা, নৈবেদ্য সাজানো, বিভিন্ন রকম কাজ যেগুলো টুকিটাকি থাকে সেগুলো সেরে নিচ্ছে। তারপরে মায়ের পুজো শুরু হবে। তো যারা চ্যানেলে নতুন এসছে ভিডিওটা দেখবার জন্য তাদেরকে সাদরে আমন্ত্রণ আমার এই ওপেন করবো চ্যানেলে। তো সকলে অবশ্যই ভিডিওটা মন কান দিয়ে দেখো, আশা করছি সকলে ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখনও অবধি যারা পঞ্চমীর দিনের ব্লগটা দেখোনি তারা যাও চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে এসো, বড় ভিডিওর ওখানেই আছে। তো তারপরে মায়ের পুজো হওয়ার পরে চলছে মায়ের আরতির সাথে হয়েছে মায়ের আজকের দিনের অঞ্জলি। তো আজকে যেহেতু ষষ্ঠী, মায়েরা সব অঞ্জলি দেয়, তারপরে অঞ্জলির পরে প্রদীপে তাপ দিয়ে নেওয়া হচ্ছে। এটা হলো সন্ধ্যাবেলায় সকলে মাকে দর্শন করো। তো সন্ধ্যাবেলায় হবে আজকের দিনে মায়ের অধিবাস অর্থাৎ বেলতলার পুজো। তো তার আগে আমার একটা দিদা সন্ধ্যাবেলার মতন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে। এরপরে পুরোহিত মশাই আসবে। তো আমরা তার আগে কিছুক্ষণ সময় ছিল বলে আমি, আমার ভাইজি এবং আমার একটা বোন, মাসির মেয়ে, তারা গিয়েছিল আমাদের একটা গ্রামে একটা জ্যাঠা মশাইদের বাড়িতে। তাদের বাড়িতে ব্যক্তিগত মা দুর্গার পুজো হয়। আজ 8-9 বছর ধরে পুজো হচ্ছে। তো ভাবলাম চলো পুরোহিত মশাই এখন আসেনি যখন, তো ঘুরে আসা যাক। তো সেখানে গিয়েই মাকে দর্শন করে, মাকে প্রণাম করে ভিডিও শ্যুট বা যাবতীয় যা করা সেগুলো করে নিয়েছি। তো ওখানকার এই যে মায়ের প্রতিমা, এখানে কিন্তু এবছর মায়ের মূর্তি এখানে রেখেই তৈরি হয়েছে, অন্যান্য বছর আনা হয়। তো এখানকার মায়ের প্রতিমা কেমন দেখতে অবশ্যই দেখে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা তো খুবই ভালো লেগেছে। এখানে ওর ওষুধের গায়ের রঙটা সবুজ করেছে। তো সকলে দুর্গাপুজো কেমন কাটালে কিন্তু জানাতে ভুলো না, এই ভিডিওর তলায় কমেন্ট করো। আর দুর্গাপুজোর ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো ওখানে জেঠিমারা, কাকিমারা ওনারা সকলে মায়ের পুজোর গোছগাছ করে নিচ্ছে। ধরো কালকের পুজোর আজকে রাত্রে গোছানো হয়, মালাটা লাগিয়ে গাঁথা, তারপরে আরও অন্যান্য কাজ। তো তারপরে আমরা আমাদের পূজা মণ্ডপে চলে এসেছিলাম, পুরোহিত মশাই চলে এসেছিলো বলে চলে এসেছিলাম। তারপরে আমার ভাইজি বসেছে নৈবেদ্য এবং পুজোর ফল কাটতে, নৈবেদ্য সাজানো, ফল কাটানো ওগুলো আমার ভাইজিই করে। তো তারপরে পুরোহিত মশাই মায়ের ওখানে পুজোয় বসেছে বেলতলায়। তো আজকে সন্ধ্যাবেলায় হবে বেলতলায় মায়ের আমন্ত্রণ অধিবাস। তো গত রাত সন্ধ্যাবেলাতে মায়ের হয়েছিল তোমার বোধন পুজো অর্থাৎ মায়ের জাগরণ পুজো, আর এবার হবে মায়ের বেলতলায় অধিবাস। তো রামচন্দ্র রাবণ বধের জন্য শক্তি পুজো করে মহাশক্তির বরলাভের জন্য ভগবতী দুর্গার বেলতলায় মায়ের অধিবাস করেছিল। তো সেই রীতি মেনেই মায়ের পুজো হয়, বেলতলাতেই শুরু। তো তারপরে মায়ের বেলতলার পুজো চলছে। তো অবশ্যই ভিডিওটা তোমরা মন কান দিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই অবধি কে আছো চট করে কমেন্ট করে দাও তো যে আমি আছি, আমি দেখছি এবং শেষ অবধি দেখবো। আমার ষষ্ঠী দিনের ব্লগটা প্রায় শেষের পথে চলে এসেছে। তো বন্ধুরা শুরু থেকে শেষ দিকে যারা ছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। শুরু থেকে শেষ দিকে গেছিলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে মতামত জানিয়ে যেও। তো আজকের মতন এটুকুই, খুব শিগগিরই ফিরে আসছি সপ্তমীর দিনের ফুল ব্লগটা নিয়ে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। বিদায় বন্ধুরা, বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।